ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। তাওহীদের পতাকা বনাম ডলারের গোলামি, একটি তুলনামূলক বিশ্লেষণ, পর্ব ৩। কাশ্মীরের কান্না, পাকিস্তানের নিষ্ঠুর নীরবতা, উম্মার প্রতি এক ঘৃণ্য দ্বিচারিতা। কাশ্মীরের মাটি রক্তে ভেজা, আকাশে শুধু আর্তনাদের প্রতিধ্বনি। দশকের পর দশক ধরে ভারতীয় দখলদার সেনাবাহিনীর বুটের তলায় পিষ্ট হচ্ছে কাশ্মীরি মুসলমানদের স্বপ্ন, ইজ্জত আর জীবন। নারীর সম্ভ্রম লুট হচ্ছে, শিশুদের হাসি ছিনতাই হচ্ছে, বৃদ্ধদের চাপা কান্নার আওয়াজ গুলি শব্দে ডুবে যাচ্ছে। কিন্তু এই অমানবিক অত্যাচারের মুখে যে প্রশ্নটি উম্মার বুক চিরে ওঠে তা একটাই: পাকিস্তান কোথায়? কোথায় সেই দেশ যারা নিজেদের কাশ্মীরের অভিভাবক বলে দাবি করে? পাকিস্তানের রাজপথে কাশ্মীর দিবস পালিত হয়, কথিত জাতিসংঘে ফাঁপা বক্তৃতা দেওয়া হয়, কিন্তু বাস্তবতা হলো কাশ্মীরের রক্তাক্ত মাটির পাশে পাকিস্তানের শাসকরা দাঁড়ায় না। তারা ব্যস্ত থাকে পশ্চিমা প্রভুদের তোষামদে, ডলারের পাহাড় গুনতে। যখন কাশ্মীরের আকাশ লাল হয়ে ওঠে মুসলিমদের রক্তে, ইসলামাবাদে শোনা যায় শুধু কূটনৈতিক বিবৃতির ফিসফাস আর রাজনৈতিক প্রতিশ্রুতির ফাঁকা আওয়াজ। 1947 সাল থেকে আজ পর্যন্ত পাকিস্তান ভারতের সাথে যে কয়টি যুদ্ধে কাশ্মীরের নামে লড়েছে বলে দাবি করে, সেগুলো আসলে কী ছিল? এই যুদ্ধগুলো কাশ্মীরিদের মুক্তির জন্য ছিল না, ইসলামের পতাকা উদ্দিন করতেও ছিল না। এগুলো ছিল রাজনৈতিক খেলা, কূটনৈতিক স্বার্থ হাসিলের মঞ্চ। কাশ্মীরি মুসলিমদের রক্ত আর কান্নাকে পাকিস্তান ব্যবহার করেছে তাদের ক্ষমতার দাবা খেলার ট্রাম্প কার্ড হিসেবে। এটাও মনে রাখতে হবে, এই যুদ্ধগুলোতে পাকিস্তান আর্মির একক কোনো অবদান ছিল না, বরং কাবাইল সহ পুরো পাকিস্তানের জিহাদি জনতা এবং জিহাদি সংগঠনগুলো ব্যাপক অবদান রেখেছে। মুজাহিদিনরা চেয়েছিলেন এই জিহাদের দ্বারা অব্যাহত থাকুক, কিন্তু পাকিস্তান যখন তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে ফেলেছে, তখন কাশ্মীরের মুজাহিদদেরকে ভয়াবহভাবে দমন করেছে, কাশ্মীর জিহাদকে পঙ্গু করে দিয়েছে। কাশ্মীর জিহাদের জন্য নিবেদিত প্রাণ মাওলানা মাসউদ আজহারকে পাকিস্তান সরকারই গৃহবন্ধ করে রেখেছে, অথচ তিনি এবং তার জামাত কখনোই পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র তুলেননি। তার দলকে কাশ্মীরে জিহাদ করতে বারবার বাধাগ্রস্ত করেছে এই পাকিস্তানি আর্মি। কাশ্মীর জিহাদের আরেক মহানায়ক কমান্ডার ইলিয়াস কাশ্মীরি রহিমাহুল্লাহকে কারাগারে বন্দি করে অকথ্য নির্যাতন করেছে পাকিস্তানি আর্মি। বিস্তারিত জানতে পড়তে হবে সাংবাদিক সেলিম শেহজাদের লেখা বই, যেটা বাংলায় অনুদিত হয়েছে আরব বড়জনীর নতুন অধ্যায় নামে। যখন কাশ্মীর জিহাদের জন্য নিবেদিত মাওলানা মাসউদ আজহার ভারতের জেলে বন্দী ছিলেন, তার সংগঠনের মুজাহিদরা তার মুক্তির জন্য ভারতের একটি যাত্রীবাহী বিমান ছিনতাই করেন। আকাশে থাকা অবস্থায় মুজাহিদরা বিমানটিকে যখন দুনিয়ার কোনো দেশের মাটিতে নামানোর অনুমতি পাচ্ছিলেন না কিংবা নিরাপদ বোধ করছিলেন না, তখন সেই বিমানকে পাকিস্তানের সেকুলার সরকার অভ্যর্থনা জানায়নি, বরং এমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মাটিতেই অবতরণ করে এবং এমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সহযোগিতায় ভারত সরকারের সাথে দর কষাকষি করে বিমানের যাত্রীদের মুক্তির বিনিময়ে মাওলানা মাসউদ আজহারকে মুক্ত করা হয়। আজকে সেই ইমারতকে বলা হচ্ছে ইন্ডিয়ার দালাল, আর পাকিস্তানকে বলা হচ্ছে কাশ্মীরের ত্রাণকর্তা। নেগেটিভের নামে এমন যুগ তৈরি করা কেবল বেআইনসাফ লোকদের পক্ষেই সম্ভব। পাকিস্তানের হাতে আজ শত শত পারমাণবিক অস্ত্র, উন্নত যুদ্ধ বিমান আর গোয়েন্দা প্রযুক্তি, কিন্তু এই শক্তি কার জন্য? উম্মার জন্য নয়। এই অস্ত্রগুলো ত্যাগ করা হয়েছে নিজেদের দেশের মাটিতে ইসলামের পক্ষে কথা বলা মুজাহিদদের দিকে। পাকিস্তানের সেনাবাহিনী আর গোয়েন্দা সংস্থাগুলো তাওহীদের পতাকাবাহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে। আফগানিস্তানে যখন মার্কিন ড্রোন মুসলিম গ্রামগুলো ধ্বংস করেছিল, তখন পাকিস্তানের আকাশসীমা, সামরিক ঘাঁটি আর গোয়েন্দা তথ্য ছিল আমেরিকার হাতে। শত শত নিরহ মুসলিম নারী, শিশু, বৃদ্ধ আর যুবক এই ড্রোন হামলায় শহীদ হয়েছে, যাদের রক্তের দাগ আজও পাকিস্তানের মাটিতে শুকায়নি। আরও দুঃখের বিষয়, এই হামলার কিছু ঘটেছে পাকিস্তানের নিজস্ব ভূখণ্ডে, ওয়াজিরিস্তান, বেলুচিস্তান, খাইবারে। অর্থাৎ পাকিস্তানের শাসকরা তাদের নিজেদের মুসলিম নাগরিকদের আকাশ থেকে হত্যা করতে দিয়েছে শুধু প্রভু আমেরিকার হুকুম পালন করতে। সাম্প্রতিক সময়েও পাকিস্তানের এই বিশ্বাসঘাতকতার দ্বারা অব্যাহত রয়েছে। তারা আফগানিস্তানের নিরীহ মুসলিমদের উপর বোমা হামলা চালিয়েছে, অসংখ্য আফগান মুসলিমদের রক্ত ঝরিয়েছে। আফগানিস্তানের ইসলামী ইমারত ধ্বংস করার জন্য তারা আমেরিকার ঘৃণা ও সম্পূর্ণ ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করছে। ইমারতে ইসলামিয়া যখন উম্মার স্বার্থে নিজেদের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছে এবং সামরিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করছে,
ঠিক সেই মুহূর্তে আমেরিকা আফগানিস্তানের ইসলামী ইমারত ধ্বংস করার জন্য হীন ষড়যন্ত্রে বাগরাম ঘাঁটি দাবি করে। তালেবান মুজাহিদরা বাগরাম ঘাঁটি এবং আফগানিস্তানের কোনো বিষয়ে আমেরিকাকে হস্তক্ষেপ করতে নিষেধ করায় আমেরিকা তাদের পালিত কুকুর পাকিস্তানকে লেলিয়ে দিয়েছে। আর পাকিস্তানও প্রভুর দায়িত্ব পালন করতে ইমারতে ইসলামিয়াতে বোমা হামলা চালিয়ে অসংখ্য নিরপরাধ মানুষকে শহীদ করেছে। শুধু তাই নয়, তালিবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি হাফিজাহুল্লাহর ভারত সফরকেও কেন্দ্র করে তারা মিথ্যাচার ও প্রপাগান্ডা ছড়াচ্ছে। যদিও বাস্তবিক অর্থে ভারতের মুসলিমদের জন্য পাকিস্তান এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি, আর পদক্ষেপ নিবেই বা কেন? এটা তো তাদের প্রভু আমেরিকা কর্তৃক কোনো এজেন্ডাই থাকে না। যদি কোনো মুসলমান অত্যাচারের শিকার হয় তবে সমগ্র উম্মাহ তার পাশে দাঁড়াবে। এই পবিত্র নীতি পাকিস্তানের শাসকদের কাছে একটি ফাঁকা কথা। কাশ্মীর, ফিলিস্তিন, আফগানিস্তান সবখানেই তারা লোক দেখানো মুখে প্রতিবাদ করে, কিন্তু হৃদয়ে পশ্চিমা দাসত্বের শৃঙ্খল বহন করে। তাদের রাজনীতি ইসলামের নয়, এ হলো স্বার্থ, ক্ষমতা আর পশ্চিমা প্রভুদের সন্তুষ্টির রাজনীতি। যদি পাকিস্তান সত্যি ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের আদর্শে চলতো, তাহলে তাদের সেনাবাহিনী জালেমের পক্ষে নয়, মজলুমের পাশে দাঁড়াতো। কিন্তু বাস্তবে ইসলামাবাদ আজ শুধুই প্রাসাদ, চুক্তি আর রাজনৈতিক নাটকের শহর। সেখানে কাশ্মীরের কান্না পৌঁছায় না। পাকিস্তানের শাসকদের এই বিশ্বাসঘাতকতা শুধু কাশ্মীরের নয়, পুরো উম্মার প্রতি এক নির্মম প্রতারণা। তাওহীদের পতাকা যখন উড্ডীন হবে, তখন তা পাকিস্তানের ডলারের গোলামির হাতে নয়, ইমারতে ইসলামিয়ার মুজাহিদিনদের হাতে উড্ডীন হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার দায়িত্ব ছিল সত্য প্রকাশ করা, বাস্তবতা তুলে ধরা। এখন আপনাদের দায়িত্ব এই ভিডিওতে একটি লাইক দেওয়া, কমেন্ট করা আর সত্যের দাওয়াত দেওয়ার জন্য অন্যের কাছে ভিডিওটা শেয়ার করা। আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে ভিডিও বানাতে আরও উৎসাহ পাই। দেখা হবে আবার কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।